ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে পরিস্থিতি এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে। বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী প্রণব টুডু, তাকে কার্যত ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। তার গাড়ির অবস্থা আপনারা দেখেছেন, সেখানে তুমুল বিক্ষোভ। একজন সিআইএসএফ জওয়ানের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। এলাকা এখনো পর্যন্ত উত্তপ্ত রয়েছে। গড়বেতার মঙ্গলপোতায় তুমুল উত্তেজনা। এখানে বিজেপি প্রার্থীকে ঘিরে রেখেছে। আমি কথা বলবো দলের ক্যাডাররা, তাদের বক্তব্য বিজেপি প্রার্থী এখানে অশান্তি করতে এসছে এবং যার জন্য তারা এখানে বিজেপি প্রার্থীকে ঘিরে রেখেছে। আমি কথা বলবো দলের ক্যাডাররা, তাদের বক্তব্য বিজেপি প্রার্থী এখানে অশান্তি করতে। গড়বেতা বিধানসভায় তোলপাড়, প্রার্থীর গাড়ি ভাঙচুর, সাধারণ মানুষদের ঢিল এবং বিজেপি প্রার্থী গড়বেতা বিধানসভায় তোলপাড়, প্রার্থীর গাড়ি ভাঙচুর, সাধারণ মানুষদের ঢিল এবং বিজেপি প্রার্থী গড়বেতা বিধানসভায় তোলপাড়, প্রার্থীর গাড়ি ভাঙচুর, সাধারণ মানুষদের ঢিল এবং বিজেপি প্রার্থী ক্যাডাররা, তাদের দলের ক্যাডাররা, তাদের বক্তব্য বিজেপি প্রার্থী এখানে অশান্তি করতে এসছে এবং যার জন্য তারা এখানে বিজেপি প্রার্থীকে ঘিরে রেখেছে। আমি কথা বলবো দলের ক্যাডাররা, তাদের বক্তব্য বিজেপি প্রার্থী এখানে অশান্তি করতে এসছে এবং যার জন্য তারা এখানে বিজেপি প্রার্থীকে ঘিরে রেখেছে। আমি কথা বলবো দলের একটু দেখানোর। প্রার্থীর গাড়ি আগে, সেখানেই ইট পাটকেল ছোড়া হয়। শাসক দল থেকেই একেবারে প্রথমে শাসানো হয়। তুহিনকে বলবো একটু আসতে। এলাকা থমথমে, কথা বলার চেষ্টা করব। বিজেপি প্রার্থীর সাথে তাকে আটকে ঘিরে মারধরও করা হয় লাঠি সোটা দিয়ে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু কিছুটা হলেও প্রশ্ন উঠছে যে পুলিশ কি করছে বা সেন্ট্রাল ফোর্সই বা কী করছে। প্রার্থীর গাড়ি ভাঙচুর, তুহিনকে বলবো একটু আসতে। প্রার্থীর গাড়ি গাড়িটা একটু যদি ভাঙচুর, পুরো গাড়ি ভাঙচুর, প্রার্থীর পেছনের কাজ ঢিল মারা হয়েছে। এলাকায় সেন্ট্রাল ফোর্স থাকলেও সেন্ট্রাল ফোর্সের সিআইএসএফ এর মাথা ফেটে গেছে এবং তাকে প্রার্থী মাথায় গামছা বেঁধে দিচ্ছে, কারণ ভয়ঙ্কর পরিস্থিতি একটু আগে ছিল। আমরা সেই এলাকা থেকে 1 কিলোমিটার দূরে এসে দাঁড়িয়েছি। প্রথমত প্রার্থীর গাড়ি ভাঙচুর, দ্বিতীয়ত সিআইএসএফ এর মাথা ফেটে গেছে এবং প্রার্থীকে এবং তার সাথে যারা বিজেপি কর্মীরা গেছিল তাদের লাঠিসোঁটা দিয়ে মারধরও করা হয়েছে। এমনকি সাংবাদিকদেরও ছাড়া হয়নি, তাদের উদ্দেশ্যেও কিন্তু ইট পাটকেল ছোড়া হয়েছে। এই মুহূর্তে তার বর্তমান চিত্র আমরা সরেজমিনে দেখানোর চেষ্টা করলাম। দলের ক্যাডাররা, তাদের বক্তব্য বিজেপি প্রার্থী এখানে অশান্তি করতে এসছে এবং যার জন্য তারা এখানে বিজেপি প্রার্থীকে ঘিরে রেখেছে। আমি হ্যালো,
দা ফোন ঠিক কি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি জি24 ঘন্টায়। ঠিক কি পরিস্থিতি এখন এবং যে অভিযোগ উঠে আসছে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বা পুলিশরা কেন ঠিক সময় ব্যবস্থা নিল না, এই অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে পরিস্থিতি সম্পর্কে আরো জানাবেন নারায়ণ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি নারায়ণ। দেখো, এই মুহূর্তে বলা চলে এলাকা থেকে আমরা অনেকটাই বাইরে বেরিয়ে এসেছি, কারণ এলাকাবাসী এবং তৃণমূলের যে কর্মীরা রয়েছে তারা মারমুখী হয়ে রয়েছে এবং উত্তপ্ত এলাকা বলা চলে। এই মুহূর্তে প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, মারধর করা হয়েছে। সিআইএসএফ এবং পুলিশ সেন্ট্রাল ফোর্স কর্মীদের সিআইএসএফ এর মাথা ফেটে গেছে, প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনকি সাংবাদিকদের মারধর হয়েছে, তাদের গাড়ি উদ্দেশ্য করেও ইটপাটকেল ছোড়া হয়েছে। আমরা এই মুহূর্তে অনেকটাই দূরে এসে দাঁড়িয়েছি, প্রার্থীও দাঁড়িয়ে রয়েছে, তার যে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এবং পাশাপাশি বলে রাখি, এলাকায় যেই এলাকায় ঘটনা ঠিক সেই ভোট কেন্দ্রের কিন্তু একেবারে 50 মিটার দূরেই কিন্তু এই ঘটনা। এবং প্রার্থী বিজেপি প্রার্থী সেখানে ভোট কেন্দ্রে এলে তাকে ঘিরে ধরে এলাকাবাসী এবং তৃণমূলের যারা কর্মীরা রয়েছে তারা ঘিরে ধরে এবং তাকে গো ব্যাক জানাতে থাকে, তাকে এখান থেকে চলে যেতে বলে। বেশ কিছুক্ষণ প্রার্থী ওখানেই দাঁড়িয়েছিল এবং পরবর্তীতে কিন্তু ঘটনাস্থল এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সেখানে ইট পাটকেল লাঠি সোটা নিয়ে মারমুখী হয়ে ওঠে ওই এলাকাবাসী এবং তৃণমূল কর্মীরা। পরবর্তীতে ঘটনাস্থল কিন্তু অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে যায়, ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি। এই মুহূর্তে এলাকা থমথমে, পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ প্রশাসন এবং সেন্ট্রাল ফোর্স রয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগ বিজেপি প্রার্থী সেখানে গন্ডগোল পাকাতে এসছে। যদিও বিজেপি প্রার্থী বলছে তিনি তার অধিকার রয়েছে ভোট কেন্দ্রে থাকা এবং তিনি তার এলাকায় ভোট কর্মীদের নাকি ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছিল না বলেই সেই ভোটদাতাদের দিয়ে ওই বুথে গেছিল, 200 নম্বর বুথে ভোট দিতে দেওয়ার জন্য নিয়ে গেছিল এবং তাদের ভোট দিয়েই ফিরছিলেন। সেই সময় কিন্তু তার উপর আক্রমণ করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি থমথমে, এলাকায় রয়েছে সেন্ট্রাল ফোর্স এবং পুলিশ। সাধারণ ভোটাররা তারা কি ভোট দিতে পারছেন? তারা কি বাড়ির বাইরে বের হচ্ছেন? মানে এখন ভোট গ্রহণ প্রক্রিয়া সেখানে কি স্বাভাবিক? এই মুহূর্তে ভোট প্রক্রিয়া আবার শুরু হয়েছে। তবে বলে রাখি যে সকাল থেকেই কিন্তু যেটা এলাকাবাসীর অভিযোগ ছিল, তারা ভোট দিতে পারছিল না, কারণ তাদের হুমকি দেওয়া হয়েছিল এবং সরাসরি তারা অভিযোগ করছিল শাসক দলের বিরুদ্ধে যে তাদের ভোট দিতে দেওয়া হবে না। পরবর্তীতে বিজেপি প্রার্থী এসে কিন্তু ঘর ঘর থেকে সেই সমস্ত ভোটারদের নিয়ে যেতে দেখা গেছে এবং তাদের কিন্তু নিয়ে গিয়ে ভোট দেওয়া ছিল। এই ভোট দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এলাকাবাসী এবং তৃণমূল কর্মীরা, যার ফলস্বরূপ কিন্তু গাড়ি ভাঙচুর, সিআইএসএফ জওয়ান আহত, বাধা পেতে যায় এবং সাংবাদিকদের উপর আক্রমণ। প্রণত টুডু তিনি কি বলছেন? তিনি গোটা ঘটনা কি নির্দিষ্ট করে অভিযোগ জানাবেন? একেবারে নির্দিষ্ট করে অভিযোগ জানাবে এবং তার বক্তব্য, তিনি সকাল থেকে ডিএম এবং ডিএমকে বারবার, জেলা শাসক এবং এলাকার প্রশাসনকে বারংবার ফোন করার পরেও তারা কোনো সদুত্তর নেয়নি এবং ভোটারদের নিয়ে যায়নি ভোট দিতে। এবং এই যে ঘটনা, এই পুরো ঘটনা নিয়ে কিন্তু তিনি ডিএমকে জানিয়েছেন এবং কমিশনকে খুব শীঘ্রই জানাতে চলেছেন, কারণ তার গাড়ি ভাঙচুর এবং তাকেও আঘাত করা হয়েছে। তার পাশাপাশি সিআইএসএফ জওয়ানের মাথা ফেটে গেছে এবং এই ঘটনায় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, এই সবটা নিয়ে কিন্তু তিনি লিখিত অভিযোগ জানাবেন বলেছেন। সাধারণ ভোটারদের যেভাবে ভয় দেখানো বা প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে, যেভাবে হুমকি দেওয়া হচ্ছিল, সেই বিষয়টা কি তিনি আজকে জানিয়েছিলেন যে শুরু থেকে একটা ভয় পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছিল, যে অভিযোগ করা হচ্ছে? প্রশাসনকে, ডিএমকে ফোন মারফত এবং লিখিত মারফত তার দলের থেকেও জানানো হয়েছে যে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, প্রথম। দ্বিতীয়ত, ভোট কেন্দ্রে 50 মিটারের মধ্যে পিকনিক করা হচ্ছে। তৃতীয়ত, ডুপ্লিকেট ইভিএম মেশিন বানিয়ে সে ভোটারদের প্রভাবিত করা এবং তৃণমূলকে ভোট দিতে দেওয়া, সেটাও অভিযোগ করেছেন এবং যা কিন্তু আমাদের ক্যামেরায় ফুটে উঠেছে। সব মিলিয়ে তিনি কমিশনকে অভিযোগ করছেন, পাশাপাশি তিনি কিন্তু এলাকায় গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখেছেন এবং আমরাও কিন্তু এতক্ষণ ওই এলাকাতেই ছিলাম। যেহেতু এলাকা এই মুহূর্তে থমথমে, সেখান থেকে আমরা অন্যত্র এসে দাঁড়িয়ে রয়েছি। এই মুহূর্তে বরবেতা গ্রামীণ হাসপাতালে এসে আমরা পৌঁছেছি। সেখানে সিআইএসএফ জওয়ানকে আনা হয়েছে আহত, এবং যারা আহত হয়েছে বিজেপি কর্মী এবং কিছু সাংবাদিক, তারাও কিন্তু এখানে এসে প্রাথমিক চিকিৎসার জন্য তাদের আনা হয়েছে। একটু জানার চেষ্টা করবো, এটা হচ্ছে পরিস্থিতি এতটা ঘোরালো হয়ে উঠলো কি করে? একজন প্রার্থী তিনি যাবেন, সেক্ষেত্রে তাকে বাধা দেওয়া হচ্ছে কেন? অপর পক্ষের বক্তব্য কি? কেন সাধারণ মানুষ এবং তুমি যেমনটা বলছিলে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা প্রাথমিকভাবে বাধা দেয়, কি বক্তব্য ছিল তাদের? দেখো, তাদের বক্তব্য যে বিজেপি কর্মী এখানে গন্ডগোল পাকাতে এসছে, তাদের এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে, বিজেপি কর্মী তাদের এলাকায় অশান্তি সৃষ্টি করতে এসেছে। পাশাপাশি বিজেপি কর্মীর বক্তব্য যে আমার অধিকার রয়েছে ভোটারদের ভোট দেওয়ানো, আমি ভোট
কেন্দ্রে আসতেই পারি। তারা আটকে ধরেছে এবং তাদের বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু যারা এই বিজেপি কর্মীকে আটকে ধরেছিল তারা কিন্তু এতটাই ক্ষিপ্ত ছিল যে বিজেপি কর্মী এখান থেকে যতক্ষণ না হাঁটছে ততক্ষণ তারা সেখান থেকে করবে না, এবং দেখা গেছে এক সময় গো ব্যাক স্লোগান, পরবর্তীতে তাকে ঘিরে ধরে ধাক্কাধাক্কি করে এবং তার পরবর্তীতে কিন্তু যেটা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এক কথায় গাড়ি ভাঙচুর, সিআইএসএফ আহত, সাংবাদিক আহত এবং ব্যাপক মারধর করা হয়, ইট পাটকেল লাঠিসোঁটা নিয়ে। সব চিত্রই কিন্তু উঠে আসে। নজর রাখুন নারায়ণ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।